আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকের ব্লগটিতে মূলত আপনারা জানতে পারবেন যে হেরিটেজ পার্কে কি আছে সে সম্পর্কে। আমি যখন 2014 কি 15-তে এসেছিলাম হেরিটেজ পার্কে, তখন কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটি পার্ক ছিল। তবে এবার এসে দেখলাম যে এই পার্কটি হচ্ছে ফ্যান্টাসি কিংডমের আওতায় পড়েছে। অর্থাৎ আপনি যখন ফ্যান্টাসি কিংডমের টিকিট কাটবেন তখন আপনাকে হেরিটেজ পার্কের জন্য আর আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। পার্কটির নাম যেহেতু হেরিটেজ পার্ক, তাই এই পার্কটিতে বাংলাদেশের জনপ্রিয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর অনুলিপি তৈরি করা আছে, যা অন্য কোথাও আপনি কোনো পার্কে এটা দেখতে পারবেন না। এখানে রয়েছে জাতীয় সংসদ ভবন, স্মৃতিসৌধ, 7 গম্বুজ মসজিদ, পুটিয়া রাজবাড়ি, পাহাড়পুর বৌদ্ধবিহার, কান্তজির মন্দির, আহসান মঞ্জিল সহ বিভিন্ন ধরনের স্থাপনা। এই প্রতিটি স্থাপনাগুলো খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি স্থাপনার সামনে আছে একটি করে ফলক, যাতে স্থাপনাগুলোর বিবরণ ও মূল স্থাপনাগুলো থেকে কত ছোট সেটা সুন্দর করে উল্লেখ করা আছে। এই ধরনের স্থাপনাগুলো দেখলে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবো এবং আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলো কি আছে সেই সম্পর্কেও কিছু একটা ধারণা পাবো। সত্যি কথা বলতে খুবই সুন্দর করে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে এবং বর্তমানে সংরক্ষণ করাও হয়েছে। এই স্থাপনাগুলো দেখতে একদম মনে হচ্ছিল যে সত্যিকারের স্থাপনা। এই স্থাপনাগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এই তো এটা হচ্ছে আমাদের স্মৃতিসৌধ। খুবই সুন্দর করে প্রতিটা জিনিস তৈরি করেছে। আর এই রাজবাড়িটা দেখতে মনে হচ্ছিল সত্যিকারের রাজবাড়ি। ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই আমাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 গম্বুজ মসজিদ। এই মসজিদটা মূল স্থাপনা অর্থাৎ মূল মসজিদের থেকে 5.7 গুণ ছোট করে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে সোমপুর বিহার। প্রতিটা স্থাপনা এত নিখুঁত আর সুন্দর করে তৈরি করা, যেটা দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আর এখানে কি রাইড আছে এই পার্কে সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এই পার্কটিতে ফ্যান্টাসি কিংডমের মতো খুব একটা রাইড নেই। এই দিকটায় ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো তৈরি করেছে, কিন্তু এখানে আমার চিড়িয়াখানার মতো লাগলো না, কারণ এখানে কয়েকটা রাজহাঁস আর কয়েকটা পাখি ছাড়া আর কিছুই ছিল না। আর এই ধরনের কিছু ছোট ছোট ভাস্কর্য দিয়ে পার্কটা সাজানো ছিল। এখানে বাংলাদেশের যে ঐতিহ্য অবশ্যই পালকি, সেই পালকিও তৈরি করা হয়েছে। আর এই সাইডে ছিল হচ্ছে কফি কাপ, এটা একটা রাইড। আর এটাও হচ্ছে একটা রাইড। এই পার্কটিতে বেশি একটা রাইড নেই। আর এখানে হচ্ছে বসা যায়, মানুষ এখানে বিশ্রাম নিতে পারবে। আর এই পাশে হচ্ছে বাবা মেয়ের একটু খুনসুটি চলছিল। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।